আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে বেসিক কম্পিউটার কোর্সের আরেকটি নতুন ভিডিওতে। পুরো ভিডিওতে আমরা মাউসের কাজ সম্পর্কে দেখিয়েছিলাম, তো আজকের ভিডিওতে আমরা আরও কিছু দেখার চেষ্টা করব। তো চলুন শুরু করি। তো আমরা যদি রাইট বাটনে ক্লিক দিই, এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন আছে। আমরা এই অপশনগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে ভিউ, অর্থাৎ আমাদের ডেস্কটপের যে ভিউটি আছে সেটা আমরা দেখতে কেমন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে লার্জ আইকন। আর যদি আমরা এখানে ক্লিক দিই তো দেখতে পাচ্ছেন আমাদের আইকনগুলো খুব বড় বড় হয়ে গেছে। তো আমরা যদি রাইট বাটনে ক্লিক দিই দেন দেখতে পাচ্ছেন ভিউ অপশন। এখানে যদি দেখছেন মিডিয়াম আইকন, আমরা যদি এখানে ক্লিক দিই তো একটু দেখছেন ছোটো ছোটো হচ্ছে, অর্থাৎ মিডিয়াম আছে। তো আমরা আবার যদি ভিউতে যাই তো দেখতে পাচ্ছেন স্মল আইকন, এখানে যদি আমরা ক্লিক দিই তো দেখতে পাচ্ছেন এগুলো ছোট ছোট হয়ে গেছে। ওকে, তো আমরা ভিউতে যাই, যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অটো অ্যারেঞ্জ। আমরা যদি একটাতে টিক দিয়ে দিই তো দেখতে পাচ্ছেন সব এক সিরিয়ালে চলে আসছে। যদি আমরা এটাকে অন্য জায়গায় সরাতে চাই তো এটা সরবে না, অর্থাৎ একটার পর একটা থাকবে, এটা অটোমেটিক, এটা চেঞ্জ করতে পারবেন না। তবে এটার ক্ষেত্রে আমাদের অনেক সময় অসুবিধা হয়, আমরা যদি এটাকে এখানে নিয়ে আসতে চাই তবে এটা কোনোভাবেই সম্ভব নয়। তো তার জন্য আপনারা এই অটো অ্যারেঞ্জটি বন্ধ রাখবেন। ওকে, দেন আমরা যাই, ভিউয়ের কাজ শেষ। দেন এখানে হচ্ছে শর্ট বাই, অর্থাৎ আপনি আপনার যে আইকনগুলো আছে বা ফোল্ডারগুলো আছে বা যে আইটেমগুলো থাকবে ডেস্কটপে সেগুলোকে কী আকারে সাজাতে চান। এখানে দেখতে পাচ্ছেন নেম, সাইজ, আইটেম, ডেট মডিফাই, অর্থাৎ এই চারটি ক্যাটাগরিতে আপনারা সাজাতে পারবেন। যদি আপনি নেমে ক্লিক দেন দেন সর্বপ্রথম আপনাদের এ বি সি ডি এই সিরিয়ালে থাকবে। যেটার প্রথম অক্ষর এ সে প্রথমে থাকবে, যেটার প্রথম অক্ষর বি সেটা তার পরে থাকবে, দেন যেটার অক্ষর সি সেটা তারপরে থাকবে, এই হিসাবে থাকবে, অর্থাৎ এটা শর্টিং করবে। তারপর হচ্ছে সাইজ, সাইজে যদি দেন তাহলে আপনার সর্বোচ্চ বড় সাইজে যে ফাইলটি থাকবে বা ফোল্ডারটি থাকবে বা যে আইটেমটি থাকবে সেটি সর্বপ্রথম থাকবে, তারপরে ছোট, আস্তে আস্তে এইভাবে ছোটোতে আসবে। দেন আছে আইটেম, আইটেমে দিলে আপনার সেই আইটেম অনুযায়ী হবে, অর্থাৎ আপনার যে সফটওয়্যারগুলো আছে সেগুলো প্রথমে থাকবে, দেন আপনার ফাইলগুলো থাকবে, দেন ভিডিও, ফটো, এগুলো আলাদা আলাদা করে আইটেম অনুযায়ী সাজানো থাকবে। দেন আছে ডেট, অর্থাৎ আপনি যেই ডেটে যেটি রেখেছেন সেই ডেট অনুযায়ী এখানে সিরিয়াল হবে। দেন আছে রিফ্রেশ, রিফ্রেশ হচ্ছে আপনার কম্পিউটারকে রিফ্রেশ করার জন্য, এটা আপনার ডেস্কটপকে রিফ্রেশ করবে। দেন আছে পেস্ট, আপনি যদি কোনো কিছু কপি করে থাকেন সেটা এখানে পেস্ট করতে পারবেন এটার মাধ্যমে। দেন আছে পেস্ট শর্টকাট, আপনি কোনো কিছু শর্টকাট এখানে পেস্ট করে রাখতে পারবেন। দেন আছে গ্রাফিক্স প্রপার্টিস, আপনি যদি এখানে ক্লিক দেন তো আপনার গ্রাফিক্স যে প্রপার্টিস আছে সেটা আপনি দেখতে পারবেন, অর্থাৎ আপনার গ্রাফিক্স সম্পর্কে সকল কিছু এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ডিসপ্লে, 3D, প্রোফাইল, ভিডিও, সাপোর্ট, সকল কিছু এখানে আছে। তো আপনারা এখান থেকে এটা দেখে নিতে পারেন। দেন তারপরে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স অপশন, এখানে অসংখ্য অপশন আছে, আপনারা এখান থেকে সবগুলো দেখতে পারেন। তবে এগুলো না ঘাটাঘাটি করাই ভালো, কারণ এখানে দেখতে পাচ্ছেন রোটেট আছে। এইটা যদি আপনি রোটেট করে দেন আপনার ডিসপ্লেটি রোটেট হয়ে যাবে, অর্থাৎ আপনার ডিসপ্লে আছে এই অনুযায়ী অন্য অনুযায়ী হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন রেজুলেশন আছে, তবে এগুলো ডিফল্ট থাকাই ভালো। দেন এখানে আছে দেখতে পাচ্ছেন নিউ, নিয়ে অসংখ্য ফোল্ডার আছে, অসংখ্য অপশন আছে দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম যে অপশন সেটা হচ্ছে ফোল্ডার, আমরা যদি ফোল্ডারে ক্লিক দিই তো দেখতে পাচ্ছেন এখানে একটি ফোল্ডার ক্রিয়েট হচ্ছে। তো এখানে আমরা চাইলে ফোল্ডারের নাম দিতে পারবো। তো নাম দেওয়ার জন্য আমরা রাইট বাটনে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অসংখ্য এখানে অপশন শো হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রিনেম, এখানে আমরা লেফট বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে আমরা লেখালেখি করতে পারবো, আমরা কিবোর্ডে গিয়ে লিখবো হচ্ছে নিউ। ওকে, দেন আমরা ইন্টার বাটনে ক্লিক দিব, দেখতে পাচ্ছেন আমাদের ফোল্ডারের নাম চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যদি রাইট বাটনে ক্লিক দিই তো দেখতে পাচ্ছেন আরও অসংখ্য অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন ওপেন, শেয়ার উইথ, আপনারা কীভাবে শেয়ার করতে চান, রিস্টোর রিভাইজ ভার্সন, ইনক্লুডেড লাইব্রেরি। আপনাদের প্রথম প্রথম এই অপশনগুলো থাকবে না, এই চারটে অপশন আপনারা পাবেন না। দেন তারপরে থাকবে কপি টু ফোল্ডার, মুভ টু ফোল্ডার, সেন্ড টু, কাট, কপি, ক্রিয়েট শর্টকাট, ডিলেট, রিনেম, প্রপার্টিজ। তো অলরেডি আমি রিনেমের কাজ দেখিয়ে দিয়েছি। দেন তারপরে আছে যেটি সেটি হচ্ছে ডিলেট, আমরা একটি একটি করে শো করি। তো আমরা যদি ডিলেট বাটনে ক্লিক দিই দেন এখানে ইয়েসে ক্লিক দিই তো দেখতে পাচ্ছেন আমাদের ফোল্ডারটি ডিলেট হয়ে গেছে। তো এটি মূলত আমাদের রিসাইকেল বিনে অ্যাড হয়। তো আমরা রিসাইকেল বিনটি যদি ওপেন করি, রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে ওপেনে ক্লিক দিই তো দেখতে পাচ্ছেন আমাদের ফোল্ডারটি এখানে রিসাইকেল বিনে আসে। রিসাইকেল বিন মূলত হচ্ছে যেমন আমরা কোনো ওয়েস্টেজ জিনিস বা টিস্যু ডাস্টবিনে ফেলি, সেখানে যেমন জমা থাকে পরবর্তীতে ক্লিনাররা এসে নিয়ে যায়, তেমনই রিসাইকেল বিন, এখানে আমরা কোনো কিছু ডিলিট করলে রিসাইকেল বিনে জমা হয়,
এটাকে আমাদের ক্লিয়ার করতে হয়। তার জন্য আমরা রাইট বাটন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এমটি রিসাইকেল বিন, এখানে ক্লিক দিলে আমাদের ডিলিট কিন্তু ফোল্ডার একদম পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আমরা এটাকে ডিলিট করে দিই। ইয়েস, ওকে, দেখতে পাচ্ছেন আমাদের রিসাইকেল বিন একদম ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ আমাদের এটা একদম ক্লিয়ার হয়ে গেছে পার্মানেন্টলি। এটা রেজিস্টার করা সম্ভব না। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ডিলিট করবেন। তো আমরা পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।